আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও, ফাসা জাদু, সবাই সেজদা করলো। সবাই মানে কারা কন্ত? ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন? শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো। সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি ওর থেকে অনেক ভালো। ওরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নগতি সম্পন্ন। সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক। কত বড় শয়তান! শয়তান জানে না যে আগুনের শক্তি কম, মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম। সব থেকে শক্তি বেশি মাটি। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা রাজিম, তুই মরদুদ, আমার হুকুমের অবাধ্য হয়েছিস, বেরিয়ে যা, তোর জীবনের সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম। শয়তান বলল আল্লাহ তাআলা আমার ইবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো, তাই এতদিন কষ্ট করে ইবাদত করলাম, এর বিনিময়ে কিছু দেবে না? আল্লাহ কয় চাইস কি? কয় আমার 3 দফা দাবি। কি কি? 1 নম্বর, যে আদমের কারণে আমার সব শেষ হইল, শয়তান হয়ে গেলাম, এই আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন এরা তো কিয়ামত পর্যন্ত এর সন্তানেরা থাকবে। শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। শয়তান বলল আমাকে আমার 2 নম্বরের দাবি, যেহেতু আমি মানুষের প্রতারণা দিব, ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো, স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো, কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায়, ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনাখুনি করাইয়া এই যে শয়তান যায়, তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না, আমার তো মেরে ফেলাবে। সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে, আমি শয়তানি করব কেউ, কিন্তু আমার কেউ দেখবে না। আল্লাহ কয় মঞ্জুর। শয়তান কয় লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের দাবি, আমি করব সারা জীবন তোমার বিরোধিতা। আর মজার ব্যাপার, রিজেকের মালিক তুমি, তুমি যদি আমারে আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো ওয়ার্কার পাবো না, এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে, আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। শয়তান বলল হায় আল্লাহ তাআলা, এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান্নামকে ভর্তি করে দেবো। এই কোরআন শরীফ আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতারা শুনছো শয়তানি কইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা, আমার আদম সন্তানেরা, আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, ইচ্ছা করেছে, আমলনামায় কোনো গুনাহ লিখবে না। গুনাহটা যখন করে ফেলবে, একটি গুনার বদলে শুধু একটাই গুনাহ লিখবে। আর যদি আমার বান্দা যদি একটি পুণ্য কাজের নেক কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা। নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে 10টা গ্রেস মার্ক লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি যদি মোমেন বান্দারে ক্ষমতা দেই, তারা 4 দফা কাজ করবে। কয় দফা বলে? 1 নম্বরে মোমেনেরা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে বেলা 1টার সময় সমস্ত কোর্ট কাছারি, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ আর দুপুরের খানার বিরতি, নামাজ শেষ আবার কাজ করতে আসো। নামাজ বাধ্যতামূলক। আর মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন, এটা বডির আইডেন্টিটি। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে, রিজিকের উপরে মুখ লাগাইয়া খায়। গরু, বাছুর, মুরগি, হাঁস, হাতি, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে, এখানে দেয়। আল্লাহ চান
রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না, মাথা নত হবে তো রাজ্জাকের সামনে নত হবে, রিজিকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও, তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে, কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে, গভর্নমেন্ট বিতরণ করবে। আল্লাহর উপর ঈমান আনলে যত ফায়দা হয়, এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার ৫ম নম্বরের ফায়দা কয়টা বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছে। 6টা বলবো। এ হলো ৫ম নম্বর। তারপর আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে কিনা এই সময়? ৫ম নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই? আদম আলাইহিস সালামের বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময়ই মানুষেরা নবীদের কষ্ট দিছে, দেয় নাই? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলজা যত পুড়ুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি। কাদেরকে? যারা সব থেকে বেশি পাপিষ্ঠ, অপরাধ প্রবণ। এরা হচ্ছে নবীর দুশমন। এরা সব নবীদের সাথে দুশমনি করেছে। আজও দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন। এটা কি? কোরআন। জোরে বলেন, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয়, তাদেরকে জীবনের দুশমন মনে করে। কেন? শোনেন, আমি কার ওয়াজ শোনাচ্ছি? কার ওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে অপরাধ। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে। নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমানও নই। সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়
জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো! গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের গোশত আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? বুখারীর হাদিস। হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম, যাই দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে মেরে শেষ করে দিল। ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে, সারা রাত খেতে দেয় না, ঘুমাতে দেয় না। তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। ওরা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে, না খাওয়ায় রাখতেছে। হুজুর, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসে নাই? হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুহাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়া ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দ্বীন থেকে সরায় দেওয়া যায় নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, লাইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। আমি আমার আল্লাহর নামে কসম করি। কে কসম করছেন? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন, আমি কসম করি আল্লাহর, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে, মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। 3 বছর, কতদিন? টানা 3 বছর রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট, সামাজিকভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে। তারপরে
উট ছিল, ভেড়া ছিল, খাইয়া শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজাইয়া ভিজাইয়া, শুকনা চামড়া ভিজায় খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিহ্বা থেকে রক্ত পড়েছে। বাচ্চা ছেলেপেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই, না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই চিৎকার, ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য, আলেমদের জন্য, পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয়। এই জুলম, এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দ্বীন কায়েম হয়েছিল মদিনায়। রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বন্ধুগণ, আল্লাহর উপর ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। 3 বছর, কতদিন? টানা 3 বছর রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট। সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে। তারপরে উট ছিল, ভেড়া ছিল, খাইয়া শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজাইয়া ভিজাইয়া, শুকনা চামড়া ভিজায় খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিহ্বা থেকে রক্ত পড়েছে। বাচ্চা ছেলেপেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই, না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই চিৎকার, ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য, আলেমদের জন্য, পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয়। এই জুলম, এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দ্বীন কায়েম হয়েছিল মদিনায়। রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বন্ধুগণ, আল্লাহর উপর ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না। আমরা কারো পতাকা পোড়ানো, কারো অফিসে ভাঙচুর করা, এটা আমাদের কাজ না। আমরা গড়ার জন্য এসেছি, আমরা ভাঙ্গার জন্য আসি নাই। কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না। ওরা অসভ্য, ওরা বর্বর, ওদের জীবনে ভালোবাসা নাই, তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে। আমার জীবনে ভালোবাসার অভাব নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা খুব ভালো আছি, এই দেশটা খুব ভালো দেশ, পূজা আর রোজা একসাথে হয়, আমরা অনেক আরামে আছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায়, তাদের হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করো। ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদের হেদায়েত নসিব করে দিন। প্রিয় ভাই সব, আমার হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইরা যারা আসছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি, তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না। যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখিরাতে। পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। প্রিয় ভাই সব, আমি এখন মুনাজাতের দিকে আগাবো। ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। আমি মুনাজাতের দিকে যাচ্ছি, আর মুনাজাতের আদব হলো বসা।
এই মানুষের হাতে যেমন ক্যামেরা থাকে, ফেরেশতার হাতে ক্যামেরা আছে না? তা আপনি মোনাজাতের কথা শুনে যদি হাঁটেন, আপনি তো বেয়াদবের খাতায় নাম লেখালেন। এমন হতভাগ্য কারো হওয়া উচিত না। মোনাজাত হয় কার কাছে? সেই আল্লাহরে ভয় করেন, জায়গায় বসেন এবং মোনাজাতে শরীক হন। মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে, এত বড় দুর্দিন। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার ইলেম কালাম সীমিত, আমার দৃষ্টিভঙ্গি সীমিত। এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে, আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি, বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে, পৃথিবীতে কোনো কালে এত ষড়যন্ত্র, এত বহুমুখী ষড়যন্ত্র আর কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? তিনিই পারবেন আমাদেরকে কল্যাণ দিতে। এই জন্যে মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে ইসলাম সর্বাধিক সুযোগ দিয়েছে, আপনাদের অধিকার দিয়েছে। লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, রাজনীতি করতে পারবেন, আপনারা সমাজনীতি করতে পারবেন, আপনারা যুদ্ধেও যেতে পারবেন, সব পারবেন। তবে আপনার শালীনতা, আপনার সম্ভ্রম, আপনার সতীত্ব, আপনার পর্দা আপনাকে বজায় রাখতে হবে। এ কাজটুকুনের মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমি মা বোনদেরকে বলবো, আসুন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। এটি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের ধর্ম নয়। নামাজ রোজা হজ জাকাত সহ অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছুর সমন্বয় একটা জীবনের স্কিম, একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর ওই কথার প্রতিবাদ করি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করে, সন্ত্রাসী তৎপরতা চালায়। এরা জেহাদকে অবমাননা করেছে। জেহাদ আর যুদ্ধ এক কথা নয়, জেহাদ আর কিতাল এক কথা নয়, হোলি ওয়ার এবং জেহাদ এক কথা নয়। সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে যারা সন্ত্রাসী তৎপরতা চালায়, তারা একটি জঘন্য কাজ করছে। যারা বোমা মারে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, তারা মানুষ নয়, তারা মানুষ নামের কলঙ্ক, তারা নরপশু। বলুন তো তারা কি? তারা জানোয়ার। হরকতুল জিহাদ, তারপরে জামাতুল মুজাহিদিন, জুমরাতুল মাসাকিন, আবার আরেকটা নতুন সংগঠন বেরোচ্ছে নাকি শুনলাম, তার নাম করেছে তারা আল জঙ্গিতুল জংলা। এরা কোন জঙ্গল থেকে বাইর হবে আল্লাহই জানে। আপনারা যদি এদের ধরতে পারেন, এদেরকে থানায় সোপর্দ করবেন। আপনি যদি জানতে পারেন, আপনার ছেলের রুম আপনার পরিদর্শন করা উচিত। আপনার ছেলের পড়ার রুমের টেবিলের ড্রয়ারে কি আছে, বালিশের তলে কি আছে, বেডের নিচে কি আছে, সেসব বইপত্র আপনার দেখা উচিত। অর্ধ পড়ুয়া, লেখাপড়া জানে না, মা বাপ থেকে বিচ্ছিন্ন করে এইসব ছেলেপেলেদেরকে ওরা ট্রেনিং দেয়। একটা বিচারপতি মারতে পারলেই বেহেশতে যাবা তাড়াতাড়ি, একটা আইনজীবী মারতে পারলে বেহেশতে যাবা, বোমা মারো বেহেশতে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইসলাম এসেছে, বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। তারা কি বোমাবাজি করেছেন? তারা কি সন্ত্রাসী তৎপরতা করেছেন? না। ওই জায়গায় দেখেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে না? কোথায়? বাগেরহাটে। খালি কুমির দেখেন না, ইতিহাস দেখেন। তিনি এসে, মানুষের খাবার পানি ছিল না, বড় বড় দিঘি কেটেছেন। এই ছিল তাদের কাজ। দিঘি কেটেছেন, পুকুর করেছেন, রাস্তা করেছেন, মসজিদ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, শুধু এদেরকে ধরিয়ে দিন, পুলিশকে ধরিয়ে দিন। আমরা সরকারের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এদের নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দিয়েছে। বাকি আছে দুই শয়তান। এই দুই শয়তান আজ হোক কাল হোক ধরা পড়বেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবং এদের দৃষ্টান্তমূলক প্রচন্ড শাস্তি হবে ইনশাআল্লাহ। যারা আমাদের দেশকে বদনাম করেছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, গণতান্ত্রিক দেশ, এই দেশকে অন্যের পরাধীনতা থেকে আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে। এই জন্য আলেম ওলামাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আগামীতে যেন এই দেশ কোন দেশের তাবেদার গোলাম রাষ্ট্রে পরিণত না হয়ে যায়। কারা এটা করতে পারে? কারা ক্ষমতায় এলে আলেমদেরকে গ্রেফতার করবে?
কারা ক্ষমতা এলে মাদ্রাসা বন্ধ করে দেবে, কারা ক্ষমতা এলে শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বাঁধে বরিশাল জেলখানায় ঢুকাইয়া চোরের সাথে রাখবে। ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে। আর ঐক্যবদ্ধভাবে যারা আলেমদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, যারা আলেমদেরকে অসম্মান করে না, আলেমদেরকে মর্যাদা দেয়, তাদের সাথে থাকুন। এই দেশের সমস্ত মাদ্রাসাগুলি ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানেরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই এই শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না। সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। কোন মিষ্টি কথায় ভুলে গেলে হবে না। তেলের দাম, দ্রব্য মূল্য বেড়ে গেছে, তাই আমাদেরকে অন্য পথে যেতে হবে। এই পাগলামি করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে।